দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, তাতে বহু নাম বাদ। এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানান জায়গায় নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? लक्ष्मण का एक रेखा होता है, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? উত্তর 24 পরগনার মাটিয়া স্বরূপনগর, এখানকার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার 11 নম্বর বুথে মোট 1153 জন ভোটার, বিচারাধীন ছিলেন 538 জন। তাদের মধ্যে দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন 508 জন। শনিবার এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের যেই 538 জন যারা বাদ চলে গেছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে ওঠে, তার জন্য আমাদের এই দাবি। মানে কি কারণে এমনটা হলো? মানে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন? না, 2002 সালে ভোট দেন। আচ্ছা, না আপনার পূর্বপুরুষরা 2002 সালে? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনারই হাসনাবাদ, এখানকার 252 নম্বর এবং 253 নম্বর বুথ। অভিযোগ, এই দুটি বুথে বাদ পড়েছে 655 জনের নাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইয়ারও থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে আজকের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্টে প্রায় 500-র মতো নাম ডিলিট হয়েছে। অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। একই ছবি উত্তর 24 পরগনার খড়দায়। অভিযোগ, এখানকার পাতুলিয়া পঞ্চায়েতের 147 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 108 জন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন 95 জন। 162 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 110 জন। তাদের মধ্যে ডিলিট হয়ে গিয়েছে 70 জনের নাম। যখন থেকে লিস্ট বেরিয়েছে, মানুষ খুব হয়রানিতে আছে। 108 জন ছিল 147-এ, ওইখানে 13 জনকে শুধু নাম এসছে। একদম আতঙ্কে, নিশ্চয়ই আতঙ্কে থাকবো। আমি ভোট দিতে পারবো না, এটা কোনো মানে হলো? আমি জেনুইন ভোটার, কিন্তু আমার ভোট হবে না। যেসব ভোটার বাদ গেছে সকলেই জেনুইন ভোটার, সকলেই মানে ইন্ডিয়ান ভোটার। আমরা আতঙ্কে আছি। কলকাতার পাটুলে 110 নম্বর ওয়ার্ড, এখানকার দুই বাসিন্দা এফিডেভিট করে নাম পরিবর্তন করেছিলেন। অভিযোগ, তাদের দুজনেরই নাম বাদ পড়েছে। 1949 জন্ম আমার এখানে বসবাস। বলতো আগে ছিল শেখ মুন্না, কোর্টে থেকে এফিডেভিট করিয়ে নামটা চেঞ্জ করেছিলাম। স্যার ডাকলো, দেখে আমাকে সব ডকুমেন্ট দিলাম, লিস্টে নাম উঠিনি। বিয়ালারে তো অনেকবার কাগজপত্র জমা দিয়েছি, আধার কার্ড নিয়েছে, ভোটার কার্ড নিয়েছে। 2002 সালের নাম ছিল আয়েশা বিবি খাতুন ছিল, সেটা আমি সব কেটে আসমা বিবি নামে আমি অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এখন দেখছি এই বছর আমার নামটা কেটে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ভোট কর্মীদের। ইসলামপুর পলিটেকনিক কলেজে চলছে ভোট কর্মীদের ট্রেনিং। অভিযোগ, বহু বিএলও এখনো বিচারাধীন। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে, তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না এবং ডিউটি বয়কট করব সকলে মিলে। নিউজ 18 বাংলা। वोट की ड्यूटी को लेकर ट्रेनिंग